পার্কের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে এর ভিতরে থাকা বিভিন্ন কৃত্রিম স্ট্যাচু এবং ফাইবার বা সিমেন্টের তৈরি সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো। এগুলো মূলত পর্যটকদের আকর্ষণ করতে এবং বাচ্চাদের আনন্দ দিতে তৈরি করা হয়েছে। পার্কের সবুজের মাঝে বিভিন্ন পশু পাখির যেমন হরিণ, বাঘ, হাতি, কুমির, রঙিন স্ট্যাচু বসানো হয়েছে, যা দেখতে বেশ জীবন্ত লাগে। বাচ্চারা এই স্ট্যাচুগুলোর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালোবাসে। পার্কের অন্যতম সেরা মনোরঞ্জন হলো এর বসার ব্যবস্থা। পদ্মা নদীর ঠিক পাড় ঘেঁষে কংক্রিটের সুন্দর সুন্দর বেঞ্চ বা বসার জায়গা তৈরি করা আছে। সেখানে বসে নদীর ঠান্ডা হাওয়া গায়ে মাখা এবং ওপারের সীমান্ত দেখা এক অদ্ভুত মানসিক শান্তি ও বিনোদন দেয়। পার্ক মালিকের কাছে জানবো কিভাবে আসবেন। এখানে আসতে হলে 312 যে রোড রয়েছে, কৃষ্ণনগর, তেহট্ট, করিমপুর ভায়া জলঙ্গি, ডোমকল হয়ে বহরমপুর, এই রোডে 3টে যে মেন স্ট্যান্ড রয়েছে, পোড়াঘাটি মোড়, কুমরি মোড়, গোপালপুর মোড়, গোডাউন মোড়। এখান থেকে আমাদের টোটো, অটো, বিভিন্ন রকমের যে লোকাল সার্ভিস আছে সেগুলো যাওয়া আসা করে। মেন রোড থেকে আমাদের এখানে প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স, একদম ইন্দো বাংলাদেশ বর্ডার। আমাদের পার্কের সামনে দিয়ে বলতে ভেতর দিয়েই পদ্মা নদী বয়ে গিয়েছে। তার এপারে এবং ওপার দিয়ে বসার জায়গা, বিভিন্ন যে সিস্টেম রয়েছে, আমাদের যে সকল ভিউ রয়েছে পদ্মা নদীর পাশ দিয়েই করা রয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি সিজনালেই ভিড় হয়। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস এখানে ব্যাপক ভিড় থাকে এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর লোকজন আসে এবং এখানে পিকনিক, অ্যাকচুয়ালি পিকনিকটাই মেন, পিকনিক করে। এবং আমাদের এই স্পটে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো রকম হইচই গণ্ডগোলের সম্ভাবনা থাকে না। বাংলাদেশ বর্ডার দেখা যায়, বাংলাদেশের গ্রাম দেখা যায়, বাংলাদেশের লোকজন দেখা যায়। এবং আমাদের স্টেট পুলিশ এখানে ওই সময়ে কিছু না হলে 30 জন সিকিউরিটি হিসাবে থাকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিএসএফের অন্তত 8-10 জন থাকে। টেবিল, চেয়ার, রান্নার বাসনপত্র, গ্যাস, ওভেন, খাবার, জল সমস্ত কিছু আমাদের এখান থেকে সরবরাহ করা হয়। 9732597502 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যে কোনো সময় 24 ঘন্টা পাওয়া যাবে।